অলিকুলের শিরোমণি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভে তখন বাপ হারাইছে, মায়ের গর্ভে যখন বাপ হারাইছে, সন্তান জন্ম নিয়েছে, পড়াশোনা করার মতো উপযুক্ত হয়ে গেছে, মাটা অন্যের বাড়িতে আয়ার কাজ করে, আয়ার বাড়িতে এরকম অন্যের বাড়িতে কাজ করে খায়, অন্যের বাড়িতে কাজ করে খায়। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর আম্মা সারাদিন কাজ করে রাত্রি বেলায় কিছু নিয়ে এসে সন্তানকে সাথে করে নিয়ে খায়। তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে এইভাবে যদি দিনটা চলে যায়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এভাবে চলতে চলতে আমার সন্তানটাও এক সময় মানুষের বাড়িতে কাজ করে খাইবে। না না না, আমার সন্তানকে এভাবে অমানুষ হইতে দেওয়া যাবে না, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। আমার সন্তানকে কার কাছে দেওয়া যায়? সারাটা দিন তো আমি থাকি না, এমন একজন ব্যক্তিকে আল্লাহ তুমি মিলায় দাও না মালিক, এমন একজন ব্যক্তিকে মিলায় দাও যে আমার বাইরেদের পরিপূর্ণ দায়িত্ব নিবে। ঘটনাক্রমে একজন ব্যক্তি বলে, অমুক জায়গায় একজন উস্তাদ আছে যে ওলির দিক দিয়ে অনেক অগ্রসর, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য অনেক অগ্রসর এবং হাফেজ আলেম তিনি, তার কাছে নিয়ে যান। সে যদি আপনার সন্তানকে অ্যাকসেপ্ট করে তাহলে আলহামদুলিল্লাহ। বাইজিদ বুস্তামির মা নিয়ে গেলেন, ওস্তাদজিকে ডেকে বলেন, ওস্তাদজি আমার সন্তানের বাবা নাই, আমি মানুষের বাড়িতে কাজ করে খাই। বাবারে, বাইজিদের ওয়াকে তো শুধু শুনছেন, মায়ের শিওরে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কোন ত্যাগের বিনিময়ে বাইজিদ একজন হাফেজ হয়েছে, একজন আলেম হয়েছে, অলিকুলের শিরোমণি হয়েছে। এমন ওয়াকিয়া অনেক সময় শুনেই থাকবেন না, শোনেন নাই, হয়তোবা কেউ বা শুনছেন। প্রসিদ্ধ ওয়াকিয়া হযরত বাইজিদ বুস্তামির মা জননী, বাইজিদ বুস্তামির মা জননী ওস্তাদজিকে ডেকে বলেন, ওস্তাদজি আমার সন্তানের একটু দায়িত্ব নিবেননি, আমার সন্তান ইয়াতীম, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানটা পেটে থাকাকালীন, গর্ভে থাকাকালীন তার আব্বা ইন্তেকাল করেছে, আমি অন্যের বাড়িতে কাজ করে খাই, এইভাবে আমার সন্তান তো মানুষ হবে না, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে চাই, আমি আমার সন্তানকে আলেম বানাইতে চাই। ও ওস্তাদজি, ওস্তাদজি এবার ডেকে বলে, মা জননী তুমি তোমার বাইজিদকে রেখে দাও, আমি তোমার বাইজিদের পরিপূর্ণ দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার বলেন। মা এবার শর্ত এঁটে দেয়, ওস্তাদজি তবে আমার একটা শর্ত রয়েছে, শর্তটা হলো যতদিন পর্যন্ত আমার সন্তান হাফেজ আলেম না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমার সন্তানকে বাড়িতে যাইতে দেবেন না। ছোটখাটো ত্যাগ, বলেন ছোট ত্যাগ, ছোট্ট সন্তান, এই ছোট্ট সন্তানকে মা নিজের থেকে বলতেছে, হ্যাঁ আমার একটা শর্ত আছে, ততদিন পর্যন্ত আমার সন্তানকে বাড়িতে যাইতে দেবেন না যতদিন পর্যন্ত আমার সন্তানের মাথায় পাগড়ি না ওঠে। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন। আরে আকাশ বাতাস চন্দ্র সূর্য সবকিছু দিশেহারা হয়ে গিয়েছে, এরকম ত্যাগ আর তিতিক্ষা কোন মায়ের হতে পারে? এত ত্যাগের বিনিময়ে কিন্তু একজন অলি হয়েছে, অলি হয়েছে, অলি। বাইজিদ বুস্তামিকে এবার রেখে গেলেন। ওস্তাদজি বললেন, ঠিক আছে, তোমার সন্তানকে ততদিন পর্যন্ত আমি যাইতে দেব না যতদিন পর্যন্ত তোমার সন্তান হাফেজ আলেম না হবে। বন্ধুগণ, এরকম পড়তে পড়তে ছোট্ট মানুষ এখন তো 2 দিন 3 দিনে থাকতে চায় না, কিন্তু অনেক দিন, অনেক কয়েক মাস পার হয়ে গেছে, ছোট্ট সন্তান বাবা পর্যন্ত নাই। বাবা থাকলে হয়তো 1-2 বার দেখতে আসতো, কিন্তু তাও নাই বাইজিদের। হযরত বাইজিদ বুস্তামি এবার ওস্তাদজিকে ডেকে বলে, ওস্তাদজি আবেগে পইরা
আমার মা একটা শর্ত এঁটে দিয়েছে বুঝলাম, কিন্তু মাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে গেছে। আমাকে একটু ছুটি দেওয়া যায় নাকি? আমার মায়ের চেহারাটা একবার দেখে আমি চলে আসি। ওস্তাদজি বলে, আরে ছোট্ট মানুষ, এতিম মানুষ, তার কথা না শুনলে না মানলেও আসমানের মালিক নারাজ হয়ে যাইবেন, আবার মায়ের শর্ত না মানলেও অপরাধ হয়ে যায়। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? ওস্তাদজি এবারে একটা স্টেশন দিয়ে দিল, বাবা তুমি এত দূর পর্যন্ত কোরআন মুখস্থ করো, একটু অর্ধেকের চাইতে বেশি 20-22 পারা পর্যন্ত তুমি মুখস্থ করো, তারপরে তোমাকে তোমার মায়ের চেহারা দেখার জন্য একবার অনুমতি দেওয়া হবে। বাবা এবার যাও। বাইজিদ বুস্তামি এরকম রাত দিন পরিশ্রম করে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে কয়েকদিনের মধ্যে ওস্তাদ যে টার্গেট দিয়েছে সেই টার্গেট অতিক্রম করে ফেলেছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি এবার বলে, ওস্তাদজি আপনার স্টেশন তো পার হয়ে গেছে, আমার এবার একটু ছুটি দেওয়া যায় নাকি? আমার মারে দেখবো, আমার মারে একটু দেখতে মন চায়। ওস্তাদজি বলে, আমার কথা যেহেতু রাখছো, যাও এবার তুমি তোমার মায়ের চেহারাটা দেখবা, তবে থাকতে পারবা না, এক পলক দেখাই কিন্তু চলে আসবা। দেখেন কেমন মা আর কেমন সন্তান। আরে বাবা, এমনি এমনি তো অলিকুলের শিরোমণি হয় নাই, এমনি এমনি তো হাফেজ আলেম হয় নাই। সন্তানের যেমন ত্যাগ, মায়েরও তেমন ত্যাগ। সন্তান চলে যায় মা জননীর সাথে সাক্ষাৎ করার জন্য। দূর থেকে মা ঘরের মধ্যে থেকে দেখতেছে, আমার বাইজিদের মতো দেখা যায়, সাথে সাথে মা জননী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ও বাবা, আমি আর আপনি যদি হইতাম, আমার সন্তান এতদিন পরে আসছে, বলেন তো দেখি, দরজা বন্ধ করতাম না? বন্ধ দরজা খুইলা দৌড়ায় সন্তানকে বুকে নিতাম আর চুম্বন করতাম। কথা বলেন ঠিক না ঠিক? অথচ বাইজিদ বুস্তামির মা খোলা দরজা বন্ধ করে দিয়েছে। দরজার সামনে গিয়ে টক 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 আওয়াজ করে, মাকে ডেকে বলে, মা এবার দরজা খোলো, আমি তোমাকে দেখতে এসেছি মা, আমি তোমার কাছে ওয়াদা দিলাম আমি থাকবো না, শুধু এক পলক তোমার চেহারাটা দেখাই আমি চইলা যাব মা, একটু দরজা খোলো। দীর্ঘক্ষণ ডাকার পরে বাইজিদের মা ভিতর থেকে বলে, কে গো তুমি আমার বাইজিদের মতো ডাকতেছো? কে গো তুমি আমার বাইজিদের মতো ডাকতেছো? আমার বাইজিদ তো এখন আসার কথা না, আমার বাইজিদ হাফেজ না হয়ে আসবে না, আমার বাইজিদ আলেম না হয়ে আসবে না, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। এবার বাইজিদ বুস্তামি বলে, মা হয়তো অভিমান করেছে, তার শর্তর উপর দিয়ে আমি চলে এসেছি, এর জন্য কিছুক্ষণ থাকলে হয়তো আমার মা দরজা খুলে দিবে। কিছুক্ষণ অপেক্ষা করে মা মা বলে ডাকতেছে। বলেন তো বর্তমান ইতিহাসের মা মা জননী কোন মা কি সহ্য করতে পারবে? বলেন বলেন, পারবে? আরে মা তো দূরের কথা, কোন বাবাও তো সহ্য করতে পারবে না। অথচ বাইজিদ বুস্তামের মা বলে, যদি আমি একবার দরজা খুলি তাইলে ও আর যাইতে চাইবে না। আমার যে শর্ত, আমার যে আশা, মনের চাহাত, হাফেজ আলেম সন্তানের চেহারা দেখা মরব, এই আশা আর আমার পূরণ হবে না। বাইজিদ বুস্তামি দীর্ঘক্ষণ ডাকার পরে নৈরাশ হইয়া এবার ভেবেই নিলেন যে মা এবার খুলবে না। মা যতদিন পর্যন্ত আমি হাফেজ আলেম না হব ততদিন পর্যন্ত মায়ের দরজা খুলবে না। মায়ের বুকটা ফেটে যায়, চৌচির হয়ে যায়। সন্তান বুক ভরা আশা নিয়ে এসেছিল, আশাগুলো পূরণ হওয়ার আগে আবার চলে যাইতেছে নৈরাশ হইয়া। ওস্তাদজিকে যায় বলে, ওস্তাদজি আমি আর বাড়িতে যাইব না, আমার মা আমার সাথে সাক্ষাৎ করে নাই গো ওস্তাদজি। তো
ততদিন পর্যন্ত আমি বাড়িতে যাইব না, যতদিন পর্যন্ত আমি হাফেজ আলেম না হইব। আমার একটু ভালো করে তালকিন দেন না। হযরতে বাইজিদ বুস্তামি দিনের পর দিন, বছরের পর বছর এরকম পরিশ্রম করতে থাকে, আল্লাহর কাছে রুনাজারি করতে থাকে। এক যুগ পার হয়ে গেছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে। এবার বাইজিদ বুস্তামি বলে, ওস্তাদ জি এবার কি আমার মায়ের কাছে যাওয়ার সময় হয় নাই? আমার একটু ছুটি দেন না, আমার মাকে দেখবো। ওস্তাদ জি এবার ডেকে বলে, বাইজিদ তোমার সময় হয়ে গেছে, আগামী কাল তোমাকে দস্তরবন্দি করা হবে, তোমাকে হাফিজ আলেমের পাগড়ি পরিধান করানো হবে, একটু অপেক্ষা করো। রাত্রিটা তুমি এরকম পার করার পরে আগামী কাল তোমার মাথায় পাগড়ি উঠাইয়া তোমাকে বিদায় দিয়ে দেব। রাত্রি বেলায় হযরত বাইজিদ বুস্তামি তাহাজ্জুদের সময় উঠেছে, মুসাল্লায় দাঁড়ায় গেছে, সিজদায় পড়ে রুনাজারি করে, ওগো মালিক, ওগো প্রভু, ওগো রব, আবার মায়ের চেহারাটা দেখার একবার তৌফিক দান করো গো আল্লাহ। রাত্রি বেলায় গভীর রজনীতে ওস্তাদজি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, মদিনার মরদুলাল রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আয়েশা বলে, বাইজিদের ওস্তাদ রে, আমার বাইজিদ রে, শুধুমাত্র ইলমের পাগড়ি পরিধান করাইলে চলবে না, তোমার এরকম ভাবে তাসাউফ ও উলুম, এরকম তাসাউফের পাগড়িটা পর্যন্ত তুমি পরিধান করাইয়া দিবা। একটা পাগড়ি পরাইবা ইলমের, আর একটা পাগড়ি পরাইবা ওলির। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি ওলির শিরোমণি হয়ে গেছে, তোমার খেলাফতটা তারে দিয়ে দিবা, আর তাসাউফের পাগড়ি পর্যন্ত পরাইয়া দিবা। হযরত বাইজিদ বুস্তামির ওস্তাদ ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে বাইজিদ বুস্তামি সিজদায় পড়ে আমার রব, আমার মালিকের সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, বাইজিদ বুস্তামি এবার চলে যায়। হযরত বাইজিদ বুস্তামি বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়িতে যাইয়া মাকে ডেকে বলে, মা, ওগো মা, আমি তোমার সন্তান এসেছি। বাইজিদ বুস্তামির মা জীর্ণ শীর্ণ অবস্থা, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, অসুস্থতায় এরকম ভাবে শুয়ে পড়েছে, কথা বলতে ভালোভাবে পারে না, চোখে ভালোভাবে দেখতে পারে না। ও বন্ধু, বাইজিদ বুস্তামির আওয়াজ শুনে বলে, বাবা আয় আয় আয়, আমার কাছে আয়। বাইজিদ বুস্তামির চেহারায় চুম্বন করে, কপালে গালে চুম্বন করে বলে, বাবারে আমার একটু ওজুর পানি দিবেনি? হযরত বাইজিদ বুস্তামি নিজের হাতে পাটা কসলাইয়া মাকে শেষবারের মতো ওজু করাইতেছে। মা জননীকে শেষবারের মতো ওজু করায়। মা বলে, বাবা একবার মুসাল্লাটা বিছায় দিবিনি? আল্লাহর কাছে একবার শুকরানা নামাজ আদায় করব। আশা ছিল হাফেজ আলেমের চেহারা দেখা মরবো, আল্লাহ আশা পূরণ করছে। এখন যদি আমি বেঁচে থাকি তাহলে আমার বাইজিদ আমার খেদমতে নিয়োজিত হয়ে যাইবে। এলেম শিখছে, এই এলেমটা বিভিন্ন জায়গায় ছড়ায় দিবে না, আমার কাছে পড়ে থাকবে, এটা অপরাধ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি পানি হইলেও অন্যের কাছে পৌঁছায় দাও। এই হাদিসের উপর আমল হবে না, এলেম শিক্ষা করছে আমার খেদমতে নিয়োজিত হইবে, উম্মতের খেদমত হইবে না।
এবার বাইজিদ কি বলে, বাবা মুসাল্লাটা বিছা দে, আল্লাহর কাছে একটা সেজদা দে, শুকরানা নামাজ আদায় করি। ও বন্ধুগণ, বাইজিদ বুস্তামির মায়ের কেমন ত্যাগ! আরে এত বছর পরে, আরে আমি আপনি হইলে তো বলতাম এখন তো পড়াশোনা শেষ, এখন তো কামাই খাওয়ার সময়, কিন্তু বাইজিদ বুস্তামির মা তিনি মুসাল্লা বিছাইয়া এরকম ভাবে মুসাল্লায় সেজদায় পড়ে গেছে। সেজদায় পইরা আল্লাহকে একটা ডাক দিছে, আল্লাহ, আশা ছিল আলেম সন্তানের চেহারা দেখা মরবো, তুমি আমার আশাটা পূরণ করছো, এবার তুমি আমারে তোমার কাছে ডাইকা লয়ে দাও। যখন বলা সারা এরকম ভাবে মালাকুল মউত বাইজিদ বুস্তামির মায়ের এরকম জানটা কবজ করে মাওলা পাকের কাছে নিয়ে যায়। আল্লাহু আকবার বলে। আরে কেমন ত্যাগ আর তিতিক্ষা! এই যে মা জননী সারা জীবন লেখাপড়া করে এসে এক পলক দেখার পরেই মা ইন্তেকাল করেছে। এরকম মা জননী আজকে মা নাই পৃথিবীতে। কয়জন আছি বাবা, একটু হাত উঠাই তো, কয়জন আছি যে মা নাই পৃথিবীতে? মা নাই, দেখেন অনেকেই আছি মা নাই, পিতাও নাই, এরকম অনেকেই আছি পিতা মাতা হারা, এতিম অসহায় হয়ে গেছে। কবি ইকবাল, আল্লামা ইকবাল, পাকিস্তানের কবি আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ সারা জীবন লেখাপড়া করে শেষ করে এসে দেখে মা ইন্তেকাল করেছে, কবরটা রয়ে গেছে, মায়ের চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই। মায়ের কবরের পাশে গিয়ে কবিতা রচনা করে, জিंदगी भर तूने मेरी खिदमत कर रही, जब मैं तेरा खिदमत का काबिल हुआ तो चल बसी। मारे জীবন ভর তুমি আমার খেদমত করলা মা, তুমি তোমার পরনের ছিঁড়া কাপড় পইরা আমারে তুমি ভালো কাপড় পরায় পরায় লেখাপড়া করাইছো মা, জীবন ভর তুমি আমার খেদমত করলা, এখন যখনই আমার খেদমতের পালা আইছে মা, তখন তুমি আমারে ফাঁকি দিয়ে চলে গেলা। বুকটা চৌচির হয়ে গেছে। এই ভাঙ্গা হৃদয় কবি ইকবালের মতো আর বাইজিদ বুস্তামির মতো ভাঙ্গা হৃদয়ওয়ালা অনেক বাবা যে এখানে বসে আছেন, মা জননীকে নিজের হাতে দাফন করছে।